আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা কিভাবে তৈরি করি সেটাই। নিয়ে নিলাম কয়েকটা বেগুন কেটে। আমার বাসায় এই বেগুনটাই ছিল। এই বেগুনটা বেশিরভাগ সময় আমরা ভাজা খাই, আজকে ভর্তা করে ফেলবো। কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তাই ঝালটা একটু বেশি অ্যাড করে নিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা এখন আমি মিশিয়ে নেব সবগুলো গুঁড়ো। যেহেতু সবগুলো ইনগ্রেডিয়েন্টস শুকনা তাই আমি একটু পানি দিয়ে নিলাম। এরকম ম্যারিনেট করে আপনারা আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে যা যা মশলা দিয়েছেন সবগুলো এগুলোর ভিতরে ঢুকে যাবে। অনেকে বলতে পারেন যে বেগুন ভর্তার জন্য আবার হলুদ মরিচ তারপরে লবণ এগুলো কেন ব্যবহার করতে হবে। এখন এটা যার যার চয়েস। আমি এভাবে করে দেখেছি, আবার কোনো কিছু ছাড়া শুধু তেলে ভেজে করে দেখেছি। আমার কাছে মনে হয়েছে এভাবে করলেই ভর্তাটা বেশি টেস্টি হয়। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি ডিম ভাজি করেছিলাম, সেটার মধ্যেই আমি বেগুনটা ভেজে নিব। তো আমি বেগুন ভাজিটা করতেও সরিষার তেল ইউজ করব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব বেগুনগুলো। তেলটা আমার একদম হয়ে গেছে, এখন আমি এগুলোর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিব। সবগুলো বেগুন একটা একটা দিয়ে দিলাম। এখন বেগুনগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। একটা সাইড আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি অপর সাইড ভাজি করতেছি। শুরু করে পুরো সবগুলো বেগুন আমি একদম ভালো করে ভেজে নিব, লাল লাল করে। আমরা বেগুনটা ভর্তা করব তাই আমরা একদম একটু পোড়া পোড়া করে ভেজেছি, যাতে ভর্তাটা একদম নরম না হয়। আমি সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি। এই আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি সবগুলো ঢেলে নেব একটা পিসের মধ্যে। শুকনো মরিচ ভেজে নিচ্ছি কিছু, কারণ আমি যেই ভর্তাগুলো বানাবো তাতে শুকনো মরিচগুলো লাগবে। আর আমি শুকনো মরিচগুলো এমনভাবে ভাজবো যাতে মরিচগুলো একটু লাল লাল থাকে, তাহলে ভর্তাটা বানাইলে মরিচ লাল থাকলে ভর্তাটা যখন আপনি বানাবেন দেখতে অনেক সুন্দর লাগে। আর যেই জিনিস দেখতে ভালো সেটা খেতেও মজা। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব ফ্রিজের মধ্যে। হয়ে গেছে। বেগুন ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এটার মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।